আমি মদিনাতে নবী রওজা যাব, আমি কাবাতে হজ করতে যাব। আল্লাহ গো, আমার কাছে কোনো সাপোর্ট নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও গো আল্লাহ, আল্লাহ আমি কেমন করে যাব সোনার মদিনায়? এই চাষিটা মনে মনে চিন্তা করলো, কিভাবে টাকাকে জমা করা যায়, কিভাবে টাকাকে আপনার কিনা বড় করা যায়। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই চাষিটা বাবা মনে বুদ্ধি আটলো, আমার জমিতে ফসল লাগাবো, ফসল লাগিয়ে আমি বিক্রি করে 3% সংসারে খরচা করব, 1% টাকা মদিনা যাওয়ার জন্য জমা রাখবো। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে চাষিটা বাবাজি ফজরের নামাজের পর মাঠে যাবা আপনার ফসল লাগায়া দিল। ফসল লাগায়া যখন ফসল ওঠার টাইম আরে বাবা ফসলটাকে বিক্রি করে 3% টাকা সংসারে খরচা করে, 1% টাকা হজ করার জন্য বাবা জমা রেখে দেয়। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বহুত দিন পর বাবা যখন অনেক টাকা জমে গেল, বহুত দিন পর যখন অনেক টাকা জমে গেল, জমে যাওয়ার পরে বাবাজি মুসলমান সোনা মানি ইনি মনে কত আনন্দ, মদিনা যাব, রবি রওজা যাব, মক্কাতে যাব, কত বাবাজি মনের আশা, কত বাবাজি মনের বেদনা। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বিরাদার যখন অনেক টাকা জমে গেছে মদিনাতে যাওয়ার জন্য, বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বাবা স্বামী স্ত্রী বাবা যুক্তি করতেছে, বলে বিবি গো এবার আমি মক্কাতে হজ করতে যাব। এরকম বিবি স্বামী স্ত্রীতে বাবা আলোচনা করতেছি। বাবা তুমি চাষের বাড়িতে একজন গরিব ভাই এসেছে সাহায্য নেওয়ার জন্য, বলতেছ গো ভাই আমাকে কিছু টাকা সাহায্য করো। বলে কি টাকা? বলে ভাই গো আমার একটা বিটি আছে, আমি বিবাহ দিতে পারি না, একটু যদি টাকাটা দিতে, একটু যদি সাহায্যটা করতে, নিশ্চয় আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম। জোর বলেন সুবহানাল্লাহ। ওই চাষিটা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কিভাবে টাকা দেব? আমি তো নিয়াত করেছি, আমি তো নিয়াত করেছি আমি মদিনাতে যাব, আমি তো নিয়াত করেছি মক্কাতে হজ করতে যাব। হজ করার জন্য বহুত দিন পরে আমি টাকা গলে এতগুলি জমিয়েছি, আমি এখন ইনাকে যদি দান করে দিই আমার আর মদিনা মক্কা যাওয়া হবে না। ওই চাষি ভাইটা কি করলো? বলছো গো ভাই আমি মদিনাতে যাব না, মক্কাতে যাব না, যাও তোমাকে টাকা গুলো দান করে দিলাম, তোমার বিটির বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজ আমরা হলো দিতাম কি গো? দিতাম না। বলে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য আমি টাকা জমিয়েছি বহুত দিন থেকে, আর এ বলছে আমাকে দান করো, আমরা এটাই বলতাম। কিন্তু বাবাজি সব টাকা যেগুলো জমা ছিল সব টাকা গুলো ফকিরটাকে দান করে দিল। এ ফকির ভাই যাও তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এমন কোন গরিব ঘরের মহিলা আছে বাবা টাকার জন্য বিবাহ দিতে পারে না? নাই, যৌতুক চাইছে। মাইক ম্যান কে আছে? একটু সাউন্ডটা কমাতো ভাই, একটু হেবি সুন্দর আওয়াজ হচ্ছে, একটু সাউন্ডটা কমাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিনামাও, এখন বাবা দুনিয়াতে বেরাদার এমন যুবক আছে বাবা বিয়ে করতে যায়, গরিবের মহিলার আব্বাকে চাপ দেয়, বলে বিবাহ করব যদি তুমি আমাকে আরাম পায়ে গাড়ি দাও, যদি বিবাহ করব তুমি আমাকে আটটিয়ার দাও। চাইছে না? এখন বাবাজি কোনো ভাই বা কোন ছেলে যদি বাবাজি মাস্টারের চাকরি পাচ্ছে, একজন গরিব ঘরের মহিলা বিয়ে করতে যাচ্ছে, একটা দুটো করে চাইতে চাইতে বাবাজি একবার মহিলার আব্বার টুটি গিয়ে ধরছে, যেন বিবাহ দিতে না পারে। এই যুবক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আমার বান্দা
বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি যৌতুক চেয়ে যদি বিবাহ করো সম্পূর্ণ গলগলা হারাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত বাবা আপনার ছেলের বাপেরা যৌতুক চেয়ে বিবাহ করবে, বাবা কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে দিতে শেষ হয়ে যাবে। ও ভাই, একটা গরিব ঘরের মহিলাকে আপনি বিবাহ করে নিয়ে আসেন, আপনি যদি একজন গরিব মহিলাকে যদি তার খাওয়া দাওয়া যদি না দিতে পারেন, আপনার মতো পুরুষের দরকার নাই। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই পুরুষ বিনা দাবিতে বিনা যৌতুকে বিবাহ করে উনি হলো আসল বীর পুরুষ। ঠিক না? আজ বাবাজি দেখা যাচ্ছে গরিব ঘরের মহিলাদেরকে চাপ বেশি দেয়। খবরদার ভাই, যৌতুক চেয়ে কখনো বিয়ে করিয়েন না। আর যৌতুক চেয়ে যদি কেউ বিয়ে করে, বাবাজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে 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 লাস্ট পজিশনে নেই কেউ হবে না, ধরবে ধরে জাহান্নামে যাও, কিছু গল্প নাই। তাই অনুরোধ করে আপনাদেরকে বলছি, আল্লাহর পবিত্র কোরআনের কথা, যে যৌতুক চেয়ে বিয়ে করা হারাম। বোঝা গেছে কিছু? এবার যদি কোনো শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করিতে দেয় যে আমার জামাকে একটা গাড়ি দেবো, সে নিতে পারেন, অসুবিধা নাই, খুশি করে। আর আপনি এমন ভাবে বলছেন, আবার কিছু কিছু দেখেন যুবক ছেলেরা আছে, মানে গরিব ঘরের মহিলাকে বিয়ে করছে, বিয়ে করার পর বাবাজি 2 মাস 3 মাস চলে গেল, 5 মাস চলে, 1 বছর পার হয়ে গেল, একটা সন্তান, এই তোর বাপ কি দিয়েছে তোকে, আমাকে কি দিয়েছে, হ্যাঁ একটা তো গাড়ি কিনে দিতে পারেনি, 10,000 টাকা তো দেয়নি। না, খবরদার, এরকম খোটা পারবেন না। কেন? আপনি একজন গরিব ঘরের মহিলাকে নিয়েছে বউ বানিয়েছেন, কেন আপনি তার কাছে তার বাবার কাছে চাইবেন? আপনি কি পুরুষ নয়? আর সন্তান মানে হলো সোনা। কি বলছেন জি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, বিয়ে করেন ভালো কথা, কিন্তু মেয়ের বাবার কাছে যৌতুক চাইবেন না। এখন বাবাজি দুইটা বাড়িতে বাবাজি বউ দেখতে গেছে, যাওয়ার পরে এখন বলতেছে যে আপনি কিছু দাবি টাবি করবেন। বলছে দাবি টাবি কিছু নাই, তোমার ছেলেকে একটা গাড়ি দিলে খুব ভালো হতো। কিভাবে চাইছে দেখেন। বলছে মুলুর মুখে তো শুনেছি যৌতুক চেয়ে বিয়ে করা তো যাবে না, তো আমার বেটার তো গাড়ি নাই, একটু গাড়ি দিলে পরে খুব ভালো হতো। ঠিক আছে তাই দিলাম। বিহাই বিহাই তো হবেন, তবে আমার বেটাকে যদি আর একটা জিনিস দিলে খুব ভালো। বলে কি? বলে ফ্রিজ। একটা একটা করে বলতে 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 একবার গলা পর্যন্ত টুটি ধরেছে। বলছে বিহাই আমি তো যৌতুক চাইনি, এদিকে চাই লুছে। বুঝেন না বাবাজি? এই নিয়ম বাবাজি এখন দুনিয়াতে চলছে। বলছে আমার বেটাকে 10 লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার পাস করেছি। আচ্ছা বলুন বিহাই, এমনি এমনি কি বিহা দেওয়া যায়? আপনি 10 লাখ টাকা দেন, যেন ওদের সংসারটা ভালো হয়। কিন্তু 10 লাখ টাকা নিয়ে বাবাজি বেটাকা দিছে না, আপনার বাপের পকেটে খরচা করবে। 10 লাখ টাকা দিয়ে বেটাকা পড়িয়েছে না, জীবনে এইরকম কাজ করবেন না বাপ। একটু মন দিয়ে ওয়াজটা শুনুন একবার, দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, বাবাজি যখন এই চাষিটা সমস্ত টাকা ওই ফকির বাবাকে তিনার বিটির বিবাহ করার জন্য যখন বাবা দান করে দিল, এদিকে চাষির মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমি নবী রওজা দেখার জন্য টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, কিন্তু আল্লাহ মদিনা যাওয়া হলো না, মক্কাতে হজ করতে যাওয়া হলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই চাষি ভাই ঈশার নামাজের পরে, বাবাজি মুসলমান ভাইরাও, ঈশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। শুরু করার পরে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ গো, আমার বহুত দিনের আশা বেদনা, মদিনা যেতে পারলাম না, আমি নবীজি রওজা দেখতে পেলাম না। এরকম ভাবে বাবা আপনার কান্না করতেছে রে বাবা। যখন বাবা দোয়া করো, দোয়া করার পরে নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবা। এক
একবার নয় দুবার নয় 111 বার দুরূদ পড়তে 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 বাবা ইনি আপনার জায়নামাজে ঘুমায়া গেছে। জায়নামাজে যখন বাবা ঘুমায়া যাও বেরাদার ইসলাম মাদের সামানি কেরাও এ সুনামানি কেরাও জায়নামাজে যখন ঘুমায়া যাওয়া বাবাজি এই চাষি ভাই আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা দিদার করা বাবাজি চাষিটা বাবা স্বপ্নতে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও গো দয়াল নবীজি ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি আমি তো মদিনাতে যেতে পারলাম না আমি তো হজে যেতে পারলাম না আমার নবী বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও তোমার দিলেতে আমার মোহাব্বত আছে মদিনাতে যেতে পেরেছো নাতে কি হয়েছে তুমি হাজী হয়ে গেছো। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এই চাষিটা বাবা স্বপ্নতে কান্না করতে লেগেছে। কান্না করতে করতে বলছে নবী গো আমি তো মদিনাতে গেলাম না আমি তো মক্কাতে গেলাম না ওগো নবীজি ওগো দয়াল নবীজি আমি কেমন করে হাজী হলাম। আমার নবী মুস্তাফা বলছে এ চাষি তবে শোনো তুমিও জান্নাতি হয়ে গেছো। যখন বাবা এক কথা বলো ওই চাষিটা বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি আমি হাজী আমি মক্কাতে গেলাম না হাজী হয়ে গেলাম মদিনাতে গেলাম না জান্নাতি হয়ে গেলাম নবী গো আর কারণটা কি বলুন আমার নবী মুস্তাফা বলতেছে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও এ চাষি তুমি কেমন করে জান্নাতি হলে তুমি কেমন করে হাজী হলে শুনে নাও বলো শোনো শোনো তোমার কাছে যখন একজন গরিব ভাই এসেছিল আসার পরে বিটির বিবাহের জন্য টাকা সাহায্য চাইছিল ওগো চাষি ভাই তুমি যখন মদিনাতে হজ করার জন্য মক্কাতে হজ করার জন্য মদিনাতে আপনার যাওয়ার জন্য এতগুলি টাকা তুমি জমিয়ে জমিয়ে রেখেছিলে ওটা কেউ ছিল না ওই গরিবটা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ চাষি তোমাকে ঈমানি পরীক্ষা করা হয়েছে ঈমানি পরীক্ষা করা হয়েছে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলো বলার পরে চাষিটা বলতেছে বলো গো দয়াল নবীজি উনাকে দান করার পরিবর্তিতে তুমি হাজীও হয়ে গেছো এবং কিনা জান্নাতি হয়ে গেছো। এ চাষি তুমি আমাকে স্বপ্নতে দিদার করেছো মানে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি গো নবীকে স্বপ্ন দেখলে পরে জান্নাতি না জাহান্নামী? কেউ যদি নবীকে স্বপ্ন দিদার করে জেনে নেবেন উনি সত্য সত্য নবীকে স্বপ্ন দেখেছেন। কেননা নবীর চেহারা মুবারক কোন শয়তানে অবিকল করতে পারে না। যে নবীকে স্বপ্ন দিদার করলো সে সত্যিকারী। তাই কো বলতেছে ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে
মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাদের শোনা মানিক আপনাদের একটা কথা বলি যে আমার নবী বলছেন তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখিও না। কটা জায়গা? তিনটা জায়গা। এক নাম্বার হচ্ছে নামাজের কাতারে, দ্বিতীয় নাম্বার হচ্ছে জালসা মাহফিল হলে সে জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না। কেন? ফাঁকা যদি রাখা হয় তো ইবলিস শয়তান লাট সাহেবের মতন বসবে আর বসার পরে শুধু শয়তানের কাজ। কেউ হয়তো মোবাইলে বাহানা উঠল, কেউ হয়তো পেশাবের বাহানা, চলো যা শয়তানকে তো সতেজ হয়ে যাচ্ছে, একটু ঘুমাই ঠান্ডাতে কে বসবে, সব শয়তান। বুঝা গেছে? তিন নম্বর জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখা চলবে না। রাত্রে বিছানা যাবেন যত পারবেন সাটিয়া ঘুমান, এটা আমার নবী পাকের সুন্নাত, জোরে বলো সুবহানাল্লাহ। আর এমন এমন জায়গাতে বাবাজি স্বামী স্ত্রী থাকে রে ভাই, যত হটো তো বলে কি বলে না, কিন্তু না, কখন এরকম করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাঁকা রাখেন না তো ওই জায়গাতে শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। বুঝতে পেরেছেন কিছু? তিনটা জায়গা ফাঁকা রাখবেন না। তাই ভাই যুবকদেরকে বলছি, এই যে সামনে ওখানটা একটু ফাঁকা, এখানটা একটু ফাঁকা, এখানটা একটু আগে আসে না ভাই। যদি কষ্ট না পান তাহলে ওখানে বসে থাকেন, আর যদি কষ্ট যদি পেয়ে থাকেন তাহলে আসতে হবে না। আর কষ্ট যদি না পেয়ে থাকেন তো একটু আগে আগে চলেছেন। একবার দূর পড়ছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद को बोलते चे नाराए तकबीर আল্লাহু আকবার। আমার সাথে সাথে আল্লাহ খুশি হবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোর হবে না?
সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ও গো নবীজি আপনার আশায় মোর বসে যে আছি জোর হবে না দেখা দাও গো ও গো নবীজি আপনার আশায় মোর বসে যে আছে আপনার নামে গাতি দুরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ যারা নবীকে ভালোবাসে যাবে তারা জুলুসে চলে যারা নবীকে ভালোবাসে তারা যাবে জুলুসেতে চলে দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চলুন বাবাজি এগিয়ে যাই বাবাজি ইনি আপনার নবীকে স্বপ্নই দিদার করলেন কে কে দিদার করলো এই চাচি নবীর মোহাব্বত ভরা আছে জোরে বলেন এই চাষিটা বলতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী ও গো নবীজি তাইলে আমি কি হাজী হয়ে গেলাম আমি কি জান্নাতি হয়ে গেছি বলে হ্যাঁ তুমি জান্নাতি হয়ে গেছো তুমি হাজীও হয়ে গেছো জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা স্বপ্ন যখন আপনার ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে টুক 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 করে বাবা আপনার চলতে লেগেছে বাবা চলতে 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 বাবাজি মুসলমান সকাল বেলাতে বিবিকে বলতে চাও বিবি বিবি গো তবে শুনে রেখে দাও ও গো বিবি তবে তুমি শুনে রেখে দাও আমি নবীকে আজকে স্বপ্নই দিদার করেছি আমি হাজীও হয়ে গেলাম আমি জান্নাতীও হয়ে গেছি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কে নাম এদিকে চাষি ভাইটা বলতেছে এ বিবি গো তবে শোনো তুমি পর্দা করো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও তুমি কোরআন শিখো তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো নিশ্চয় তুমিও নবীকে দিদার করবে ঠিক না এই আমরা নবীকে দিদার করতে কে কে রাজি একটু হাত তুলে দেখান তো বাপ জি আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা করে হবে না আছেন এই ভাইরা এই পড়ে আলো তোমার বাদাম চলো কি নাম এই দেন জাহাঙ্গীর ভাই দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই জাহাঙ্গীর ভাই তোমার বিয়ে শাদী হয়েছে হয়েছে আল্লাহ জানো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর যদি মনে মনে 8টা বিয়ে করেন যদি প্ল্যান থাকে তাহলে জানেন 8টা বিয়ে দেয় নাকি বলছেন হ্যাঁ এদের আরেকজন কি নাম এদের জুলফিকার বাবার খুব সুন্দর নাম গো জুলফিকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তালওয়ার নামে নাম জুলফিকার ভাই আমার দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন হ্যাঁ রহমত দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন কি নাম আহাদ আলী দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন কি নাম শামসুল আলম 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ শামসুল আলম দিয়েছে 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন কি নাম ছেলে মেয়ে হাবিবুর রহমান ছেলে মেয়ের জন্য দিয়েছে 500 টাকা আল্লাহ গো ছেলে মেয়ের মধ্যে মোহাব্বত বাড়িয়ে দিও কি নাম
এসকে নবাব দিয়েছে 500 টাকা, আল্লাহ তাকে বড় হলে আলেমে দিন বানিয়ে দিও। কি নাম? রাজেশ, রাজেশ মোহাম্মদ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ মাবিন। ও মা খালা, আপনারা পারবেন না মা? জি মা জননীরা, আচ্ছা এদিকে লক্ষ্মী ভান্ডার দেয় না? হ্যাঁ, কেরামত দিন তিনি দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। হোসেন আলী দিয়েছে 500 টাকা। হ্যাঁ, বারিজুর রহমান দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ মাবিন। ও মা খালা একটু দেন না মা। হাজি হয়ে গেলাম, আমার নবী বলতেছে বলো হ্যাঁ চাষি যাও, তুমি জান্নাতি হয়ে গেছো এবং কি নাও তুমি হাজিও হয়ে গেছো। জোরে বলেন। স্বপ্ন যখন ভেঙে গেল, স্বপ্ন থেকে যখন বাবা আপনার কিনা চাষিটা উঠেছে, উঠার পরে এক পা দুপা করে বিবির কাছে যাচ্ছে, বিবিকে বলতেছে বলো গো বিবি, ও বিবি গো তোমার কাছে একটা আবেদন করব, বিবি গো তুমি পর্দা করো, ও বিবি তুমি নামাজ পড়ো, বিবি গো তুমি কোরআন তেলাওয়াত করো। ও গো স্বামী আমার, আমাকে তো কোনোদিন নামাজের কথা বলেন নাই, আপনি তো আমাকে কোনোদিন রোজার কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, আপনি কেন হঠাৎ করে কথা বলতেছেন? বাবা যে চাষিরা বলছে গো বিবি, আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে 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 জানো আমি নবীকে স্বপ্নতে দিদার করেছি। আমার নবী বলতেছে বলো গো চাষি, যদি তোমরা জান্নাতি হতে যাও তোমার বিবিকেও পর্দাতে রাখো। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদর তিনি আপনার পর্দাবালি হয়ে গেল, নামাজ পড়তে ভালো হয়ে গেল। বাবাজি মুসলমান সোনামানিকেরাও, কিন্তু বাবা এই চাষির বিবি বলতেছে ও স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, আমাকে কোরআনটা শিখাইয়া দিতে হবে। চাষি বলছে বিবি চিন্তা নাই, আমি তোমাকে কোরআন শিখাইয়া দেব। যখন বাবা কোরআন শরীফ পড়তে শুরু করলেন, আপনার কোরআন শরীফ ধরার জন্য পড়তে লাগলেন বাবা, একদিন নয় দুদিন নয় 3 মাস চলে গেল, তিনার বিবি কিন্তু কোরআন শিখতে পারলো না। তিনার বিবি বলতে স্বামী গো আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। তখন বেরাদর ইসলাম আবারও জানো 3 মাস পড়ালো, তবুও বাবা কোরআন শিখতে পারে না। 1 বছর চলে গেল, তবুও বাবা কোরআন শিখতে পারে না। তিনার বিবি বলছে বলে স্বামী গো আমার দ্বারাতে আর কোরআন পড়া হবে না, আমার দ্বারাতে আর কোরআন পড়া হবে না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী মুস্তাফাকে মুহাব্বত করবে বাবাজি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সুবহানাল্লাহতে বললে পরে বাবাজি এতটা নেকি, তার জন্য আপনারা এসেছেন নেকির জন্য, তাহলে নেকি নেবেন না গুনাহ? আমার নবী বলছেন যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাড়ের অসুখকেও ভালো করবে। তার জন্য আপনাদেরকে জোরে জোরে সুবহানাল্লাহ ঘন ঘন বলতে বলছি। এটা বলে না যে হুজুর শুধু সুবহানাল্লাহ বলে আলিয়ে দিলে রে, বলবে কইলে না বাবাজি, কখন এটা ভাববেন না। বাবাজি মুসলমানও, ইনার বিবি বলতেছে বলো গো স্বামী আমার দ্বারাতে কোরআন পড়া হবে না। ইনি আপনার সন্ধ্যাবেলাতেই আপনার জায়নামাজ নিয়ে বাবা আপনার মাগরিবের নামাজে আপনার খাড়া হয়ে গেছেন, নামাজটা সমাপ্ত করার পরে যেই নামাজে বসে বসে বাবা খোদার কাছে দোয়া করে জানলাম আমি কি কোরআন পড়তে পারবো না, আমি কি কোরআন শিখতে পারবো না। এরকম ভাবে দোয়া করতে করতে বাবা ঈশার নামাজের টাইম হয়ে গেল। ঈশার নামাজের যখন টাইম হয়ে যাওয়া, এদিকে আবার ঈশা নামাজটা কমপ্লিট করার পরে বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তে লেগেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার নবী মুস্তাফার প্রতি 1 নয় 2 নয় 111 বার দুরূদ পড়তে পড়তে বাবাজি এই মহিলা যখন যায় নামাজে ঘুমায়া গেছে, স্বপ্নতে আমার নবীকে যেন দিদার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো মহিলা তুমি কোরআন শিখার জন্য
অনেক চেষ্টা করেছো, তুমি তো কোরআন শিখতে পারো না, একটু আগিয়ে এসো। আমার নবীজি স্বপ্নতি বাবা থুতু মুবারক খাইয়ে দিয়েছি। আমার নবী বলছে, মহিলা বলো বলো তোমার কিছু কি ইয়াদ এসেছে? মহিলাটা বলছো, গো দয়াল নবীজি, আমি 15 পারার হাফেজ হয়ে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। একবার নবী আমার থুতু মুবারক দিয়েছি, 15 পারার হাফেজ হয়ে গেছে। আমার নবী বলছে, এ মহিলা আরেকবার দিয়েছি। আমার নবী বলছে, এ মহিলা বলো কি তুমি বলছো? বলছে, হুজুর গো, আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার বাবা থুতু মুবারকের পাওয়ার এত রে বাপ, যেই নবীজির থুতু মুবারকের পাওয়ারে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা, যেই নবীজির থুতু মুবারকের পাওয়ারে গোশতের বরকত বেড়ে যায়, রুটির বরকত বেড়ে যায়। বাবাজি খারাপ পানিতে নবী আমার থুতু মুবারক ফেললে ওই পানিটা মিঠা হয়ে যায়, ঠিক না? এটা কাদের নবী? এটা আমাদের নবী। বাবাজি এই মহিলাটা যখন স্বপ্ন দেখার পর সকালবেলা স্বামীর কাছে যাচ্ছে, বলছে, বিবি গো, তুমি কি কোরআন শিখবে না? আর শিখবো না। বলে, কেন? আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। বলে, কেমন করে হলো? তুমি তো 1 বছর ধরে আমার কাছে কোরআন পড়ার জন্য শেখার জন্য চেষ্টা করলে, শিখতে পারলে না। তখন তিনার বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আমি যখন গেলাম, যাওয়ার পরে আমি স্বপ্নতে নবীকে দিদার করেছি। আমার নবী মুস্তাফা তিনার থুতু মুবারক আমার গালেতে দিয়েছি। আল্লাহর কি কুদরত, 30 পারার হাফিজা হয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তিনার বিবি বলতেছে, বলো গো স্বামী আমার, আমি তো 30 পারার হাফিজা হয়েছি, তবে আমার নবী মুস্তাফা আমাকে কিছু আদেশ দিয়েছে। বলে, কি আদেশ? বলে, কোরআন শরীফ যখন তুমি শিখেছো, সমস্ত মহিলাদেরকে কোরআন শিখায়া দিও, সমস্ত মহিলাদেরকে পর্দার কথা বলিও, সমস্ত মহিলাদেরকে নামাজের কথা বলিও, সমস্ত মহিলাদেরকে স্বামীর সঙ্গে মহব্বত করার কথা বলিও। ও স্বামী গো, আপনি যদি অর্ডার হুকুম দেন, আমি প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাতে চাই, নামাজও শিখাতে চাই। বাবাজি মুসলমান, এই চাষির বিবিটা কি করলো? বাবা গ্রামে গ্রামে গিয়া সমস্ত মহিলাদেরকে নামাজ। বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরা, এইরকম ভাবে আপনার নেকির কাজ করতে থাকি। বাবাজি স্বামী স্ত্রী দুজনাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনাই জান্নাতি। তাহলে ভাই গো, ও ভাই, যে কোরআন পড়তে জানো না, তোমার বিবি যদি কোরআন পড়তে না জানে, তো বিবিকে নিয়ে বসো। যদি তোমার বিবি নামাজ পড়তে না জানে, তোমার বিবির সাথে বিবিকে নামাজে শিখাও। কেননা বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হবে যে স্বামী স্ত্রী নামাজ শিক্ষা দেখা। জোরে বলেন। এখন অনেকে স্বামী আছে কোরআন পড়তে জানে না, বিবিদেরকে চাল করে বলতে হবে, স্বামী গো, আপনাকে কোরআন পড়তে হবে, স্বামী গো, আপনাকে কোরআন শিখতে হবে, বিবি গো, আপনাকে কোরআন শিখতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা সব সময় স্বামীকে মহব্বত করবেন, আর আপনাদেরকে বলছে আপনারা বিবিদেরকে মহব্বত করবেন। এখন বাবা কিছু যুবক ছেলে বাড়িয়েছে বাবাজি, বিয়েও করেছে, প্লাস বাবাজি বিবিকে কষ্ট দিচ্ছে। কি করে দিচ্ছে না? আছে না নাই? তাহলে বাবাজি মুসলমান, আমার নবী বলছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যাই হোক, আমি মায়েদেরকে বলে যাই যে মা কোরআন পড়তে জানেন না, আপনাদের মসজিদের ইমামের